রাজ্যের বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পালিত হলো। হনুমান জয়ন্তী উপলক্ষে রানাঘাটে মিছিল বিজেপির, যে মিছিলে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে। কি চলছে আদালতের এজলাসের ভেতরে, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো আপডেট দেবেন। সৌভিক, দেখো, প্রথমত মাননীয় বিচারপতি সৌমেন সেনের যেটা প্রাথমিক পর্যবেক্ষণ, যে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে একাধিক মামলায়, সেটা ভোট পরবর্তী সন্ত্রাস হতে পারে বা অন্যান্য মামলায় রাজ্যের আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করবার জন্য, রাজ্য পুলিশকে সহযোগিতা করবার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ এর আগেও দেওয়া হয়েছিল। ফলে তো এক্ষেত্রেও যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য রাজ্য পুলিশকে সাহায্য করার জন্য, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনবার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অনুমতি কলকাতা হাইকোর্ট দেয় বা সেই নির্দেশ যদি কলকাতা হাইকোর্ট দেয়, সেক্ষেত্রে এ রাজ্যের যারা প্রশাসনিক কর্তা আছেন তাদের কি বক্তব্য আছে, সেই প্রশ্ন মাননীয় বিচারপতি সৌমেন সেন তুলেছেন। ফলে এই প্রশ্নের প্রেক্ষিতে সরকারকে বা পুলিশকে 8 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তারা নিজেরাই এই সময় চেয়েছেন, সরকারি আইনজীবীরা। এই 8 ঘন্টা পরে তাদেরকে আবারও বিচারপতি সৌমেন সেনের এজলাসে ফিরে এসে বলতে হবে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রাথমিকভাবে যে প্রস্তাব দেওয়া হয়েছে বা যে প্রশ্ন করা হয়েছে, সেই প্রস্তাবের পক্ষে বা সেই প্রশ্নের পক্ষে তাদের কি বক্তব্য আছে সেটা তাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে। এখন মাননীয় বিচারপতি সৌমেন সেনের বক্তব্য হচ্ছে যে এই গোটা বিষয়টাতে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে প্রোটেক্ট করা বা রক্ষা করা কলকাতা হাইকোর্টের উদ্দেশ্য নয়। কলকাতা হাইকোর্ট সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যারা মানুষ আছেন সেই মানুষদের রক্ষা করতে চান এবং সেই জন্যই যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে, সেই জন্যই তারা এই প্রাথমিক পর্যায়ে প্রস্তাব দিচ্ছেন। এই মর্মে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কিন্তু মত প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু খুব নির্দিষ্ট করে বলেছেন যে আপনাদের, অর্থাৎ সরকারের যারা পুলিশ আধিকারিক রয়েছেন, পুলিশের যারা আধিকারিক রয়েছেন, পুলিশের যারা কর্মী রয়েছেন, তারা যে অদক্ষ, এই ধরনের কোনো মন্তব্য কলকাতা হাইকোর্ট কিন্তু করছে না। কলকাতা হাইকোর্ট শুধুমাত্র পুলিশকে সাহায্য করবার জন্য, প্রশাসনকে সহযোগিতা করবার জন্য এবং গোটা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, কোনো রকমের অশান্তি না হয়, তার জন্য এই প্রস্তাব দিচ্ছেন। ফলে 8 ঘন্টা পরে এই গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। ধন্যবাদ সৌভিক।